যারা একটুখানি কথা বলার চেষ্টাও করেছে তাদের উপরে জুলুম নির্যাতন যে দলই ক্ষমতায় থাক না কেন সেই দলকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। জনগণের কাছে স্বচ্ছতা রাখতে হবে। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে এক ফেসিবাদী জুলুমশাহী শাসনের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। বাংলাদেশের মানুষেরা তারা তাদের ন্যায্য কথাটুকু বলতে পারে নাই। বিভিন্ন সময়ে যারা একটুখানি কথা বলার চেষ্টাও করেছে তাদের উপরে জুলুম নির্যাতন, রিমান্ড, জেল, গুম করে ফেলা, খুন করে ফেলা, এমন কোন অত্যাচার নাই, এমন কোন নির্যাতন নাই যেগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করে নাই। যখন বাংলাদেশের মানুষেরা আর কোন আশা ভরসার জায়গা খুঁজে পাচ্ছিল না, আমরা যখন ধরে নিয়েছিলাম যে আমরা হয়তো এই জুলুমশাহী থেকে আর মুক্তি পাবো না, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে এক অভূতপূর্ব অভ্যুত্থান সংঘটিত হয় এবং আল্লাহর কাছে শুকরিয়া যে সেই অভ্যুত্থানে হাজারো শহীদ, লক্ষ লক্ষ আন্দোলনের যোদ্ধা, অনেকে আহত হয়েছেন, অনেকে গাজী হয়ে বেঁচে এসেছেন, তাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফেসিবাদী শাসন থেকে মুক্তি দিয়েছেন। এখন ফেসিবাদী শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। এক ফেসিবাদী হাসিনা বাংলাদেশের শাসন কাঠামো থেকে উৎখাত হয়েছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে চললে এই বাংলাদেশ রাষ্ট্রে আর কেউ কখনো হাসিনার মতো ফেসিবাদী হয়ে উঠবে না। তেমন একটা রাষ্ট্র যাতে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, এই চাওয়া পাওয়া আপনার আমার সকলের। শহরের শিক্ষিত শ্রেণীর মানুষেরা যেমন চায়, গ্রামের কৃষক, শ্রমিক, মজুর মানুষ তারাও চায় যে বাংলাদেশ রাষ্ট্রটা এমন করে চলুক যাতে কোন দল সরকারে গেলে জনগণের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নিতে না পারে। আমরা যদি এইরকম ধরনের একটা সিস্টেম বাংলাদেশে করতে পারি, যে দলই ক্ষমতায় থাক না কেন সেই দলকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, যে কাজই করুক না কেন জনগণের কাছে স্বচ্ছতা রাখতে হবে, জবাবদিহিতা রাখতে হবে। এইরকম সিস্টেম যদি আমরা বাংলাদেশে ডেভেলপ করতে পারি তাহলে বাংলাদেশে আর কখনো ফেসিবাদী শাসন, আর কখনো জুলুমশাহীর শাসন ফিরে আসবে না। ঠিক এই কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাইয়ের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছি।